বন্ধুরা, আজকে আমি বানিয়েছি কাঁচা মোরলা মাছের ঝাল। মোরলা মাছের ঝালটা আমি কাঁচাই বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমি প্রথমেই মাছ ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি। নুন মাখিয়ে, হলুদ টলুদ দিইনি। আর এখানে নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ। এটা মিনিমাম 3টে বড় বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। তো লাল করে আমি ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা লাল করে ভাজার পর আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো বাটা। যেহেতু আমি এখানে কাঁচা মাছ বানাবো, কাঁচা মাছের ঝাল বানাবো, তার জন্য মশলাটাও এখানে আমি কাঁচাই রাখছি। এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। সর্ষের সঙ্গে আমি একটু নুনও দিয়ে দিয়েছি স্বাদ মতো। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আমি মাছের সঙ্গে বেশি করে নুন মাখিয়েছিলাম, তার জন্য এখানে কিন্তু ছোট মাছের ঝাল যখনই বানাবেন বন্ধুরা, তখন কিন্তু নুনটা যেভাবে মাখাচ্ছেন সেভাবে কিন্তু দেখে শুনে দেবেন, তা নাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখন গ্যাস জ্বালিয়ে দিলাম। আর এর উপর থেকে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছগুলো, মৌরলা মাছগুলো। তো দিয়ে একটু আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন হালকা ফুটতে আরম্ভ হয়েছে। তো এখন আমি একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকনা কিছুক্ষণের জন্য দেবো, বেশ কিছুক্ষণ দেবো, মানে বেশিক্ষণের জন্য দেবো না, সামান্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করলাম। দেখুন সুন্দর কিন্তু শুকিয়ে গেছে মানে জলটা। এখন দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে অবশ্যই খুব খেতে ভালো লাগে। আর দেখুন আমার কিন্তু মাছের ঝাল পুরো রেডি হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকবেন। আজকের মতো টাটা।